চায়ের জল বসিয়ে দিলাম, জল গরম প্রায় হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আদাটা একটু ছিঁচে রেখেছিলাম, ছিঁচে সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। তা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। দেখো চায়ের জল ফুটে গেল। আর শীতের সকাল, বেশ আদা দিয়ে চা খেতে দারুণ লাগে, গলাটাও বেশ আরাম পাওয়া যায়। এবার চা পাতাটা দিয়ে দিই। এবার দিয়ে দিলাম চা পাতা। সুন্দর ফুটে গেছে টকবক করে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ব্যাস, ঢাকা খুলে দিলাম। এবারে চাটা আমি ছেঁকে নেব। আর সেন্টটাও খুব ভালো হয়েছে। দেখো চা ছেঁকে নিলাম। চায়ের কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? এবার বিস্কিট একটু নিয়ে নিই। এবারে দেখছি এই বিস্কিটটা এড়েছে, খেতে খারাপ না, খেতে ভালোই। বিভিন্ন সময় বিভিন্ন রকম আনা হয়। তা এবারে দেখলাম তোমাদের দাদাভাই এই বিস্কিটটাই নিয়ে এসছে, তাই এটাই খুলছি আর এই বিস্কিটটাই নিয়ে নিচ্ছি। বিস্কিট নিয়ে নিলাম। চলো বন্ধুরা, এবার চা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এই শাড়িটা পাড় বসালাম। এই যে গোটাটা পাড় বসানো হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পাড়টা, এখানে সেলাই আছে। তা এই যে পাড়টা গোটাটা বসানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে একদম। শাড়িটা গোছ করে নিলাম, গোছ করে নিয়ে এবার রেখে দিলাম। এখনও দুটো শাড়ি পাড় বসাবো। তা চলো আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, কারণ বেলা হয়ে যাচ্ছে, আবার খেতেও তো দেরি হয়ে যাবে না, সবাই আছে। তাই এই শাড়িটা কমপ্লিট করে নিলাম, নিয়ে আবার একটু বসিয়ে দিয়ে আসি, ভাতটা বসিয়ে দিয়ে আসি। তারপরে আর একটা শাড়ি বসাবো, আর তার মধ্যেই একটু আনাজও কেটে নেব, কী রান্না হবে। এসে বসিয়ে আর একটা না দুটো আছে, সেই দুটো শাড়ির পাড় বসাবো। চলো ভাতটা বসিয়ে দিয়ে আসি। চলে এসেছি ভাত বসাতে। আর এই যে চালটা নিয়ে নিচ্ছি, নিয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা হতে একটু সময় লাগবে, সেই জন্য ভাতটা এবার এই চাল দিয়ে নিচ্ছি। চালটা নিয়ে নিলাম, এবার থাক। আর এই যে মানে এটা এরকম সবাই করে তো দেখেছি বড়রা, তার থেকে এটা আমিও শিখে নিয়েছি, তাই এটা করলাম। এবার চালটা ধুয়ে নিই বন্ধুরা। এবার চালটা নিয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতেও সময় লাগবে, তাই ভাতটা বসিয়ে দিয়ে আমি আরও কিছু কাজ পাবো। নিয়ে নিলাম। আর চলো এবার চালটা আমি ধুয়ে নিয়ে ভাতটা বসাই। ভালো করে জল পাল্টে অনেকবারই ধুয়ে নিয়েছি, এটা লাস্ট এবার ধুয়ে নেব চালটা ভালো করে। আর কী বলো তো বন্ধুরা, ভালো করে চালটা না ধুলে না ভাত ভালোও হয় না। আর চালে তো এক ধরনের পাউডার মাখানো থাকে, যাতে চাল নষ্ট না হয়ে যায়, পোকা যাতে না ধরে, তার জন্য চালে এক ধরনের পাউডার মাখানো থাকে। আর আমরা সেই পাউডার মাখানো চালই কিনছি, তাই ভাত বসাবার আগে সবসময় ভালো করে অনেকবার চালটা ধুয়ে নিই।
4 বার 5 বার করে ধুয়ে নিই, আর একবার ধুয়ে নিই ভালো করে। তা বসিয়ে দিলাম, এবার একদম ফাইনালি ভালো করে ধুয়েই দেখো চকচক করছে একবারে জল। তা ধুয়ে নিলাম, আর এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। ব্যাস জ্বালিয়ে দিলাম, আর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ভাতটা একটু ফুটবে, আর আমি ততক্ষণে এবার যে কী কী রান্না হবে একটু দেখে নিই। আর দেখো এই যে এখানে মাছ, এখানে এই দেখো এখানে এই যে মাছ আছে, মাছ এনে রেখেছে। মাছটা লবণ মাখানো হয়ে গেছে, আর হলুদটা মাখাতে হবে। তা আমি হলুদ মাখিয়ে রাখি না জানো তো আগে থেকে, কারণ আমি রান্নার জন্য যতটা প্রয়োজন নিয়ে নেব, বাকি মাছটা আমি কন্টেনারে করে ফ্রিজে ভরে রাখবো। তাই আমি হলুদ মাখিয়ে রাখি না, যখন রান্না করি মানে যখন রান্না করব তখন আমি হলুদ মাখিয়ে নিয়ে রান্না করব। আজকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব, আর বাকিটা রেখে দেব যদিনের হবে। আলুও কেটে নিয়েছি, আর এই শিম কেটে নিয়েছি। আলু আর শিম দুটোই কাটা হয়ে গেছে। এবার মাছটাও ভাজা করছিলাম, মাছটাও ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা বসিয়ে দেব। মাছটা তুলে নিই। মাছের মাথাটা আমি, কড়াইটা কি জোর শব্দ হয়ে গেল, ঠুকে গেল খুন্তিটা, সেই জন্য। আর দেখো মাছের মাথা অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে না এরা মাছের মাথা খেতে ভালোবাসে। আমিও খাই, আমাদের বাড়িতে সবাই মাছের মাথা খায়, তা অসুবিধা নেই। যার জন্য মাছের মাথাগুলো যেদিন নিয়ে আসে টাটকা টাটকা সেদিনেই করে নিই, তাতে টেস্টটা ভালো থাকে। এবার তরকারিটা বসিয়ে দিই। বন্ধুরা দেখো, তারপর তরকারিটা না বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর তারপর পাত্রে ঢেলে নিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর কি করলাম, আর একটা করেছি কি দেখাচ্ছি। আর এই যে হয়েছে। কেন বলো, এত কাজের চাপ বেড়ে গেছে না, মানে এতটুকু তো টাইম লস করি না। সব সময় সকাল থেকে উঠে আরম্ভ হয় কাজ, এতটুকু লস করি না যে যাতে সব কাজ কমপ্লিট করতে হবে। কিন্তু বলে কি হবে, তোমার বিভিন্ন ধরনের কাজ পড়ে গেছে, তো যার জন্য তোমার চাপটাও পড়ে গেছে। তাই বেশি কিছু রান্নাবান্নাও করতে পারছি না, অল্প করতেই সারছে একটা দুটো। মাছের ঝোল, মাছটা থাকলে মাছের ঝোলটাই বেশি বানিয়ে নিই, কারণ ভাতে মাখাও যায়, ভাতে মাখাও গেল, আর তোমার ডালও করতে হলো না, একটা আইটেম কম হলো, মাছের ঝোল মেখে ভালোই তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। আর এই যে এখানে তোমার আছে পেঁপের তরকারি। সবজিটা একটু খেতে হবে, সবজি শরীর পক্ষে উপকার, তাই সবজিটা একটু খেতেই হবে, সেই জন্য এখানে হয়তো পেঁপের তরকারি। তাই এরপর দেখি ভাত রাখবো, আর তার আগে রান্নাগুলো এখন হয়ে গেল, রান্নাগুলো থাক। এরপর আমি স্নান করতে যাব, স্নান করে এসে তারপর ভাত বাড়ার পালা। ঠিক আছে বন্ধুরা, স্নান করে চলে এলাম, এরপর ভাত বাড়বো। তার আগে ঠাকুরের পুজোও করে নিয়েছি। আর তাহলে এখানেই এবার রাখি, তোমাদের সাথে দেখা করে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও আমার সকল বন্ধুরা। আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তাহলে আসি, টাটা।